আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আমরা আজকে দেখবো যে কিভাবে গেট আইও এক্সচেঞ্জারে খুলতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গেট আইওতে প্রবেশ করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু তাদেরই আসতেছে। এখানে আমাদের কাজ হবে সাইন আপ অথবা লগ ইন। এই দেখতে পাচ্ছেন আপনারা সাইন আপ অথবা লগ ইন। যেহেতু আমাদের আগে কোনো আইডি নেই সেই হিসেবে আমরা আগে সাইন আপ করবো। তো চলুন শুরু করা যাক। সাইন আপ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি প্রথমে ইমেইল অথবা ফোন নাম্বার, তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড হচ্ছে ছোট হাতের বড় হাতের, তারপরে কিছু লেটার দিবেন, অঙ্ক দিবেন 1 2 3 4 5 বা অন্য যে কোনো একটা, তার সাথে দিবেন কিছু স্টার হ্যাশ বা @ এরকম জাতীয় কিছু দিবেন। তারপর এখানে রিজন, এখানে বাংলাদেশও থাকতে পারে অন্যটা থাকতে পারে, আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তারপরে সাইন আপ একটা ক্লিক করুন। এই হয়ে গেল। তো আমরা এখন এগুলো দিয়ে নিচ্ছি, আপনারা দিয়ে নিন। দেখতে পাচ্ছেন সাইন আপ দেওয়ার পরে এরকম একটা কেওয়াইসি ভেরিফিকেশন আসবে। তো এখন আমাদের কাজটা হবে এই যে এটা, এখানে একটা নড়ায় এই যে এই জায়গায় ফিট করতে হবে। এই যে এলাকায় আবার আসতেছে, একবার না আপনার আরেকবার, এই যে এটা নড়ায় এই জায়গায় ফিট করতে হবে। তো আমি এখানে এটা দিয়ে নিচ্ছি, একবার ভালোভাবে দিবেন, সমস্যা নেই। এই যে আমাদের হয়ে গেছে ভেরিফিকেশন ডান। এবার আপনার জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো কোডটা বসাতে হবে। তো আমরা সেটা দিয়ে নিচ্ছি। আমরা আমাদের দিয়ে নিচ্ছি। এখন আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আমাদের ভেরিফাই করতে হবে, তো সেজন্য আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই নাও ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিচ্ছি, ভেরিফাই নাও। তাহলে কিছু সময় নিতেছে, ওয়েট। এখন আমাদের আইডেন্টি ভেরিফাই। তো এখানে দেখুন কি কি চাইতেছে। প্রথমত ন্যাশনালিটি বাংলাদেশ, তারপরে কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ, তারপরে ফার্স্ট ভোটার আইডি কার্ডের যে নেম সেই ফার্স্ট নেম দিবেন, তারপর ভোটার আইডি কার্ডের লাস্ট নেম, তারপর আইডি টাইপ কি আইডি দিবেন। এখানে আইডি টাইপ হইতেছে 3টা, আপনারা ন্যাশনাল আইডিও দিতে পারেন, পাসপোর্টও দিতে পারেন, ড্রাইভার লাইসেন্সও দিতে পারেন। তো আমার যেহেতু ওগুলা নেই, পাসপোর্ট বই নেই, বেশিরভাগ সাজেস্ট করবো ন্যাশনাল আইডি দিয়ে ভালো হয়। তো আমরা ন্যাশনাল আইডি সিলেক্ট করতেছি। দেখুন আইডি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার। এখানে আইডি নাম্বার হচ্ছে যে যার যে ন্যাশনাল আইডি নাম্বার আছে এখানে নিচে, সে আইডি নাম্বারটা দেওয়া। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি, আপনারাও ভালোভাবে যার যারটা দিয়ে নেবেন। দেখুন দেওয়ার পর আইডি সাবমিট দেওয়ার পর এরকমভাবে কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং সময়টুকু আমরা অপেক্ষা করতেছি। এই দেখুন খুব বলতে না বলতে হয়ে গেছে। এরপর এখানে আমাদের কাজ হবে, এখানে প্রথমটা হইতেছে আইডি কার্ডের ভেরিফিকেশন। প্রথম দিবেন উপর সাইডে, পরে দিবেন দ্বিতীয় সাইডে, তারপর হচ্ছে ফেস ডিটেকশন। তো ফেস রিকগনিশনের হচ্ছে প্রথম ফেস আইডি দেওয়ার পর ফেসটা দিয়ে দেবেন, এরপর ওকেটা ক্লিক করে দেবেন। তো আমি এখন এগুলো দিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের কেওয়াইসি ভেরিফাই দিয়ে দিয়েছি। দেখুন আমাদের ভেরিফাই পেন্ডিং আছে। এখন এই যে এখন বলতে সাবমিট করার কিছুক্ষণ পরে দেখুন বলতে না বলতে আমাদের এই ভেরিফাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই ভেরিফাই লেখা আছে। দিচ্ছি দেওয়ার কিছুক্ষণ পর, মনে হয় মিনিট 2ও হয় না, তো এর জন্য আমাদের চলে আসছে। তো এখন আরেকটু কিছু সেটিংস আছে এখানে, সেটা দেখার জন্য আমাদের প্রথমে সেটিংস আসতে হবে। সেজন্য প্রথমে এই মেন আইকনে একটা ক্লিক করতে হবে। দেখুন এখানে আছে এই যে মেন আইকনে আমাদের ক্লিক করতে হবে। মেন আইকনে ক্লিক করার পরে এখানে ক্লিক করতে হবে। তারপরে যে এখানে দেখুন ভেরিফাইড নিকনেম, প্রোফাইল, সুইচ অ্যাকাউন্ট। তো প্রোফাইলে আসার পর এখানে আমাদের কাজ হবে যে সিকিউরিটি লেখা আছে, দেখুন এই যে সিকিউরিটি। এখানে আসবেন, সিকিউরিটি আসার পর এখানে আপনারা চাইলে বায়োমেট্রিক দিতে পারেন, বা তারপর এখানে আপনার ফোন নাম্বার অবশ্যই দিয়ে নেবেন। তো যেহেতু ইমেল ভেরিফাইড করে আছে, তারপর গুগল অথেন্টিকটা দিয়ে নেবেন। টু ফ্যাক্টর অথেন্টিক দিতেও পারেন, না সেটা আপনাদের উপর। তারপরে লাস্টে আছে গেট ইউকিউট, না দিলেও চলবে। তো আপনার অবশ্যই এগুলো দিয়ে নেবেন। বায়োমেট্রিকটা যাদের ফোনে সম্ভবত ফিঙ্গার আছে সেটা দিলেই হবে বায়োমেট্রিকটা। ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে নেবেন, এবং কি গুগল অথেন্টিকটাও। তাহলে হবে কি, আপনার যে সময় ট্রানজ্যাকশন করুন সে সময় অনেক সময় যে ফোন নাম্বার চাই, তারপরে আপনাদের চাই যে ইমেইলে ভেরিফিকেশন করতে, এগুলো এত প্যারা চাইতে এখন সব থেকে সহজ গুগল অথেন্টিকেটর দিয়ে, এই গুগল
অথেন্টিকটা দিয়ে নেবেন। তাহলে কাজ হবে কি, শুধু ইমেল প্রথমে ট্রানজাকশন করার সময় গুগল অথেন্টিকেট দিয়ে নেবেন, তারপরে যা ইমেল একটা ভেরিফিকেশন সেটা দিয়ে দিলে আমাদের ট্রানজাকশন সফল। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো লাগছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।